আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে ফাতহে মক্কা বা মক্কা বিজয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। যেহেতু এই রমজান মাসেই মক্কা বিজয় হয়েছিল, তো এই রমজান মাসে আমরা মক্কা বিজয় নিয়ে অতি সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথমেই আমরা কেন এই মক্কা বিজয়ের প্রতি মুসলিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ হলেন, কেন তারা মক্কা বিজয় করতে আগ্রহ প্রকাশ করলেন, একটা কারণ রয়েছে। প্রথম কারণ আমরা বলবো যে মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অধিকাংশ মুহাজির সাহাবীদের বাসস্থান। অবশ্যই তারা তাদের মাতৃভূমি এবং মক্কাতুল মুকাররমায় রয়েছে কাবাতুল মুশাররাফা, মুসলিমদের কেবলা। তো তারা তো অবশ্যই মক্কা বিজয় করতে এবং মক্কায় আসতে, অবস্থান নিতে তারা চাবেনি। তারপরে বিশেষ একটা কারণ রয়েছে মক্কা বিজয়ের যুদ্ধের পেছনে একটা বড় কারণ রয়েছে। সেটা হচ্ছে ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধিতে মুসলিম এবং কুরাইশদের মধ্যে এই চুক্তি হয়েছিল যে ১০ বছর পর্যন্ত কোনো একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ হবে না এবং একে অপরের বিরুদ্ধে অন্য কাউকে তারা সহযোগিতা করবে না। একটা চুক্তি আবদ্ধ হয়েছিল উভয় পক্ষ। কিন্তু মক্কার কুরাইশরা তারা এরই মধ্যে মুসলিমদের যারা মিত্র ছিল, বন্ধু ছিল, বানি কুরাইজা গোত্রের লোকদের মধ্যে, তাদের বিরুদ্ধে তাদের মিত্রদেরকে অর্থাৎ বানি বাকারকে কুরাইশরা অস্ত্র বিভিন্নভাবে সহযোগিতা করে মুসলিমদের যারা বন্ধু ছিল, মিত্র ছিল, তাদের বিরুদ্ধে সহযোগিতা করেছে। অথচ এটা হুদায়বিয়া সন্ধির বিরুদ্ধে চলে গেল। হুদায়বিয়া সন্ধিতে চুক্তি হয়েছিল যে একে অপরের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করবে না, যুদ্ধে লিপ্ত হবে না। কুরাইশরা তা রক্ষা করে নাই, সেই চুক্তি ভঙ্গ করে বানি বাকরকে মুসলিমদের যারা বন্ধু ছিল, মিত্র ছিল, তাদের বিরুদ্ধে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। বানি কুরাইজার মধ্য থেকে কেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদটা জানালেন যে বানি বাকার আমাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়েছে এবং কুরাইশরা তাদের মিত্রদেরকে বানি বাকারকে তারা সাহায্য সহযোগিতা করেছে। আর এর পেছনে কারণ ছিল বানি বাকার এবং বানি কুরাইজার পূর্ব শত্রুতার জের ধরে তারা এই কাজটা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের সহযোগিতা করব। যেহেতু তারা চুক্তি ভঙ্গ করেছে, আমরা তোমাদেরকে হেল্প করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সৈন্য নিয়ে মক্কা অভিযানে, মক্কা বিজয়ের জন্য বের হয়ে গেলেন। খুবই সংক্ষিপ্ত কথা আমরা যেহেতু শুধু এর ফলাফল এবং কী শিক্ষা আমরা পেলাম এটা আমাদেরকে বলতে হবে, সেই জন্য আমরা খুব বিস্তারিত আমরা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সৈন্য নিয়ে মক্কা অভিযানে বের হলেন, কিন্তু এত গোপনীয়তার সাথে বের হলেন যে যাতে কেউ এই খবরটা জানতে না পারে। একজন সাহাবী হাতেম ইবনে আবি বুলতা, তিনি গোপনে তার পরিবার যেহেতু মক্কাতে রয়েছে, কুরাইশদেরকে জানানোর জন্য একটা চিঠি পাঠাইছিল একটা মহিলার মাধ্যমে, যাতে কুরাইশরা জানতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কা অভিযানে বের হচ্ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে একজন মহিলা সংবাদ নিয়ে যাচ্ছে মক্কার দিকে। তিনি লোক পাঠিয়ে মহিলার কাছ থেকে চিঠি নিয়ে আসলেন এবং আবু বুলতাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই কাজ কেন করলে? তিনি বললেন যে আমার সন্তান সন্ততি রয়েছে ওখানে, আপনি আক্রমণ করতে গেলে আমার সন্ততি হয়তো ক্ষতিগ্রস্ত হবে, যাতে ওরা রক্ষা পায় সেই জন্য আমি আগে জানিয়ে দিয়েছিলাম, যাতে ওরা হুঁশিয়ার হয়ে যায় এবং কুরাইশরা যাতে আমার সন্তান সন্ততির একটু লক্ষ্য রাখে।
ইত্যাদি কথা বলে আবু বলতা নিজেকে নিরপরাধ মনে করলেন। যাক, এখানে সাহাবীদের মধ্যে কেহ কেউ তাকে হত্যা করারও হুমকি দিয়েছিলেন। এত বড় একটা মানে মুনাফিকি কাজ করলো, মানে কেহ কেহ এরকমই মনে করতে চাচ্ছিল একজন সাহাবীর ব্যাপারেও। কিন্তু যেহেতু তিনি বাদরি সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা বাদরি সাহাবদেরকে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তাকে হত্যা করা যাবে না। যাক, তিনি 10,000 সৈন্য নিয়ে রওনা হলেন মক্কা অভিযানে। মাররুজ জাহরান স্থানে গিয়ে তিনি সবাইকে বললেন, তোমরা আগুন জ্বালাবে। তারা চুলা জ্বালিয়ে দিল। রাতের বেলায় চুলা জ্বলতে লাগলো। 10,000 চুলা দেখে মক্কাবাসীরা দূর থেকে একবারে হতবাক হয়ে গেল। কি ব্যাপার, এত কি দেখা যাচ্ছে, এগুলো জীবনে কখন আমরা এগুলি দেখি নাই। এমনিভাবে তিনি প্রত্যেকটা কাবিলার লিডারদেরকে পতাকা দিয়ে দিলেন এবং বিভক্ত করে দিন, তারা যেন আমাদের দেশে বর্তমানে যেভাবে এক একটা দলীয় সমাবেশ হলে আপনার ওই মিছিল নিয়ে নিয়ে বিভিন্ন সাজে সেজে এবং পতাকা নিয়ে বের হয়ে আসে, তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দিলেন। তারা পতাকা নিয়ে নিয়ে আপনার বীর দর্পে মক্কার দিকে রওনা হতে শুরু করলেন। মক্কাবাসীরা আপনার একটু ভীত হয়ে গেল, একটু আপনার যুদ্ধের পূর্বেই তারা মানে ভিতরগত দিক দিয়ে তারা দুর্বল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে তাদেরকে 3টা অপশন দিলেন। মানে এটা একটা কৌশল, যুদ্ধের কৌশল, যাতে যুদ্ধে আর না আসে, আগে যাতে তারা ওই আত্মরক্ষার জন্য বিভিন্ন দিকে চলে যায়। তাই তিনি বললেন, যে ব্যক্তি নিজ নিজ ঘরে প্রবেশ করে যাবে সে নিরাপদে থাকবে। এমনিভাবে যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সেও নিরাপদে থাকবে। এমনিভাবে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদে থাকবে। মক্কাবাসীরা যুদ্ধের চিন্তাভাবনা না করে তারা এই নিজ নিজ আত্মরক্ষার জন্যে, নিজ বাঁচার জন্যে তারা কেহ নিজের ঘরেই দরজা বন্ধ করে দেওয়া বসে গেলেন, কেহ মসজিদ হারামে ঢুকে গেলেন, কেহ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিলেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রক্ত ক্ষয় ছাড়াই, মানে কোনো যুদ্ধ ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মক্কাতুল মুকাররমা পৌঁছে গেলেন এবং তিনি মক্কা বিজয় করলেন কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই। নিরাপদে তিনি মক্কায় পৌঁছে গেলেন এবং মক্কা বিজয় করলেন। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। এবারে আমরা এর নাতিজা কি হলো, মক্কা বিজয় করলেন, কি ফলাফল আমরা পেলাম? ফলাফল এটাই যে দুখুল মক্কা সালমান, নিরাপদে মুসলমানরা মক্কাতে প্রবেশ করলেন, কোনো যুদ্ধ বিগ্রহ প্রয়োজন হয় নাই। 2 নম্বর, তাতহিরুল বাইতুল হারাম, সেখানে গিয়ে বাইতুল হারামকে মূর্তি পূজা, মূর্তি থেকে পবিত্র করলেন। শিরকি আচরণ, শিরকি কাজ যা হতো সেগুলি থেকে তিনি মক্কাতুল মুকাররমাকে, বাইতুল হারামকে তিনি পবিত্র করলেন। এমনিভাবে নতিজা হলো এই যে মক্কার মুসলিমরা দলে দলে ইসলামে যোগদান করলো। ওরা আইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তুমি দেখতে পাবে মানুষেরা দলে দলে মানে ইসলামে প্রবেশ করছে। ওরা আইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে তারা প্রবেশ করছে আফওয়াজা, দলে দলে। আর তাই হলো, যখন মক্কা বিজয় হয়ে গেল, মুসলিমদের হাতে চলে গেল, এখন আর আগে হয়তো ইতস্ত করছিল, এখন আর কোনো লেট করা নাই, দেরি করা নেই, তারা দ্রুত তারা ইসলাম গ্রহণ করতে শুরু করলো। এটা মক্কা বিজয়ের কারণেই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমভাবে ক্ষমা করে দিলেন। ফলে এই ক্ষমা পেয়ে যখন আমভাবে সাধারণ ক্ষমা তিনি ঘোষণা করে দিলেন, তখন মুসলমানরা নিরাপদে ইসলামে প্রবেশ করতে শুরু করলো, দিনে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করলো। সম্মানিত ভাইয়েরা, ফলাফল এটাই যে মুসলমানরা নিরাপদে মক্কা বিজয় করতে পারলো। আমরা এবারে এর শিক্ষা আমরা কী পেলাম, শিক্ষা আমরা গ্রহণ করব। একটু
রাসূলুল্লাহ ইসলাম তাদেরকে যে নিরাপত্তাটা দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, একটু আলোচনা করে আমরা ওই এর মানে শিক্ষা এবার উপদেশ কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, যখন মক্কা বিজয় হয়ে গেল, প্রায় কুরাইশদের, প্রায় মক্কাবাসীদের এই অন্তরে একটু ভীতি কাজ করছিল যে আমাদের কি অবস্থা হবে এখন, কি জানি করে আমাদের সঙ্গে, আমরা যে অত্যাচার জুলুম করেছি মুসলমানদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা কষ্ট দিয়েছি, আজ আমাদের সঙ্গে জানি কি ব্যবহার করা হয়, আমাদেরকে কি শাস্তি জানি দেওয়া হয়, এরকম একটা আশঙ্কা তাদের মধ্যে বিরাজ করছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভয় দিয়ে দিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা আমার কাছে তোমরা আজকে কীরূপ আচরণ আশা করো, কীরকম তোমরা চাও আমার কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা বলল, আমরা আমাদের ধারণা এটাই যে আপনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, না কুলু খাইরান না জন্য খাইরান, আমরা উত্তমটাই বলবো যে আপনি আমাদের সঙ্গে উত্তম আচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, এটাই আমাদের ধারণা, এটা আমরা ভাবছি। কেননা আপনি যে নাবিয়ুন কারিম, সুন্দর করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে লাগলেন, আপনি যে একজন কারিম, একজন দয়ালু নাবী, ও আখুন কারিম, আপনি একজন দয়ালু ভাই, আবনু আখিন কারিম, এবং একজন দয়ালু ভাইয়ের ছেলে আপনি। অতএব আপনার কাছে আমরা কল্যাণই কামনা করি, আপনার কাছে আমরা ভালোই আশা করি, উত্তম ব্যবহার করবেন আমাদের সঙ্গে, এটাই আমরা আপনার কাছে আশা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দিন বলছিলেন, ফাইন্নী আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, আমি তোমাদেরকে তাই বলবো, তোমাদেরকে আজকের দিনে সেই অভয় বাণী শোনাবো, সেই আশাই তোমাদেরকে দেব, যেরকম আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিল, যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের কাছে পেয়ে গেল, এখন প্রতিশোধ নিতে পারতেন তিনি তার ভাইদের কাছ থেকে, কিন্তু তা করেন নাই। তিনি এমনভাবে ক্ষমা করে দিলেন, তিনি তার ভাইদেরকে যা বলছিলেন আমিও তোমাদেরকে আজকে সেরকম কথাই বলবো। তিনি বলছিলেন তার ভাইদেরকে যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন, আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই, তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করুন, তিনি সকল দয়ালুদের উপরে দয়ালু। তো ইউসুফ আলাইহিস সালাম যেরকম বলছিলেন, তো তোমাদেরকে আজকে কোনো অপমানিত করা হবে না, তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আমিও তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা চলে যাও, তোমরা নিরাপদে, তোমরা মুক্ত হয়ে স্বাধীনভাবে তোমরা চলাফেরা করো। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও, তোমরা চলে যাও, তোমরা সকলেই মুক্ত, তোমরা সকলেই স্বাধীন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তিনি এত কষ্ট পাওয়ার পরেও তিনি এমনভাবে ক্ষমা করে দিলেন, ফাখারাজু কাআন্নামা নাসারু মিনাল কুবুরি ফাদাখালু আল ইসলাম। তারা এই ক্ষমা পেয়ে, এত সুন্দর বাণী পেয়ে, অভয় পেয়ে, তারা ফাখারাজু কাআন্নামা নাসারু মিনাল কুবুর, তারা সেখান থেকে এমনভাবে বের হলেন যেন তারা কবর থেকে উঠলেন। কবর থেকে মানুষ তর্জীবিত হয় না, তারা যেন কবর থেকে, এত কঠিন অবস্থা তাদের ছিল, তারা যেন কবর থেকে উত্থিত হলেন এবং ফাদাখালু আল ইসলাম, এই জন্য তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলো। ফাদাখালু আল ইসলাম ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে নিরাপদ হয়ে গেলেন। তিনি নির্দেশ দিলেন, ফাকাদ আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকসিরিল আসনাম হাওলাল কাবা, কাবার আশেপাশে যত মূর্তি ছিল সবগুলিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যে তিনি নির্দেশ দিয়ে দিলেন। তিনি নিজেও ভাঙলেন এবং অন্যদেরকে নির্দেশ দিলেন যে মূর্তি একটাও রাখা যাবে না, সব ভেঙে চুরমার করে দিতে হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল,
ইন্নাল বাতিলা কানা জাহুকা, যা আল হক জাহাকাল বাতিল ওয়া ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য আগমন করেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই বস্তু। তো এই আয়াত পড়ছেন আর ভাঙতে শুরু করছেন। সম্মানিত ভাইয়েরা, যখন নিরাপদ নগরী হয়ে গেল, যখন মক্কা একদম এখন কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই নাই, একদম নিরাপদ, কোনো হট্টগোল বিজয় পরবর্তী সময়ে যে কি হয় কি হবে, যখন সব শান্ত হয়ে গেল, এবারে আনসারদের মধ্য থেকে আনসাররা একটু ভয় করতে শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কায় থেকে যান কি না, মক্কাতেই হয়তো থেকে যাবেন, এখন তো নিরাপদ নগরী হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভয় দিয়ে বললেন, আনসারদেরকে অভয় দিলেন। আনসাররা তো ভাবছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মদিনাতেই থাকবেন, কিন্তু মক্কা যেহেতু বিজয় হয়ে গেল, তারা ভাবতে একটু ভয় করতে শুরু করলেন যে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই থেকে যাবেন। তিনি বললেন, শোনো শোনো, তোমরা শোনো, ফাকালা নাবিয়ুল্লাহ মুতমাইন্নান, মানে শান্তশিষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল মাহিয়া মাহিয়াকুম আল মামাতু মামাতুকুম, আমার জীবন যতদিন বেঁচে থাকবো তোমাদের মধ্যেই থাকবো, আল মামাতু মামাতুকুম, এবং যখন আমি মৃত্যুবরণ করব তোমাদের মধ্যে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। আনসারদেরকেও এখানে অভয় দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, এই মক্কা বিজয়ের মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করতে বললাম তা হলো, এক, আল আফু আর রাহমা, ক্ষমা করে দেওয়া, দয়া প্রদর্শন করা। এই মক্কা বিজয় থেকে পেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদেরকে তিনি এমনভাবে ক্ষমা করে দিলেন, এমনভাবে দয়া দেখালেন যে তারা পরবর্তীতে সকলে ইসলাম গ্রহণ করতে আপনার সুযোগ পেয়ে গেলেন। তাদেরকে বলে দিলেন, ইযহাবু আনতুমুত্তুলাকা, এইভাবে তিনি ক্ষমা করে দিলেন। আত-তাওয়াযু লিল্লাহ, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন এবং মক্কাতে প্রবেশ করেন, কোনো রকম গর্ব, কোনো রকম অহংকার না, মাথা নিচু করে তিনি মক্কাতে প্রবেশ করলেন। দুনিয়াবি যারা বিজয় লাভ করে তারা কত হইচই করে, কত আনন্দ ফুর্তি করতে থাকে না, আমরা শিক্ষা পেলাম মক্কা বিজয় থেকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি কোনো অহংকার দেখে তিনি গর্বের সাথে তিনি মক্কাতে প্রবেশ করেন নাই, একদম নত হয়ে তিনি প্রবেশ করেছেন। এখানে আরও একটা আমরা শিক্ষা লাভ করতে পারলাম যে যারা নাকি এই চুক্তি লঙ্ঘন করে তাদের পরিণতি কি হয়, আমরা এই মক্কা বিজয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম। কুরাইশরা চুক্তি ভঙ্গ করেছিল, তাই এই জন্য তাদের এই করুণ পরিণতির সম্মুখীন তাদের হয়েছিল। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে কখনো চুক্তি ভঙ্গ করা যাবে না। এরপর আমরা যে এটা শিক্ষা পেলাম, আল আখযু বিল আসবাব, এখানে উপকরণ গ্রহণ করতে হবে। যুদ্ধের ক্ষেত্রে হোক, যে কোনো আপনার বৈধ কাজে আপনার বৈধ উপকরণ আপনার গ্রহণ করা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়তা রক্ষা করেছিলেন, এটা একটা উপকরণ। কৌশল গ্রহণ করেছিলেন, এটা একটা উপকরণ। এইভাবে তিনি সৈন্য বাহিনী নিয়ে গেলেন, এটা উপকরণ। এখানে অনেকগুলো উপকরণ তিনি গ্রহণ করেছিলেন। সুতরাং আমরা শিক্ষা পেলাম যে বৈধ উপকরণ গ্রহণ করা শরীয়ত সম্মত। এরপর আমরা শিক্ষা পেলাম ইনজালুন নাসে মানাজিলাহুম, যাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, যার স্থান যতটুকু বড়, যাকে যে সম্মানিত লোক তাকে সম্মান দিতে হবে। আবু সুফিয়ানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। এতে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারলাম যে যতটুকু সম্মানী তাকে সম্মানের পাত্রে সম্মানই দিতে হবে, তাকে যেন কোনো সময় অসম্মানী না করা হয়। যে কোনো সম্মানী লোককে অসম্মানী করে সে ব্যক্তি একদিন না একদিন অসম্মানী হবে। তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে তিনি আবু সুফিয়ান এবং অনেক লিডারদেরকে তিনি সম্মান দিয়েছিলেন। সেই জন্যে তিনি নিরাপদে মক্কাতে ঢুকতে পারলেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন সম্মানের কারণে, তার সঙ্গে ভালো ব্যবহারের কারণে। আমরা শিক্ষা পেলাম তাতহিরুল বাইতুল হারাম, যে মক্কা বিজয়ের মাধ্যমে বাইতুল্লাহ হারামকে শিরিক থেকে
মূর্তি থেকে পবিত্র করা হয়েছে। আমরা আমরা শিক্ষা পেলাম নুসরাতুল মাজলুম, যে মাজলুম যাই হোক না কেন তাকে সাহায্য করতে হবে। বানি কুরাইজা তারা ছিল মাজলুম, আর বানু বাকার কুরাইশদের সাহায্য সহযোগিতা নিয়ে শক্তিশালী হয়ে বানি কুরাইজার উপর আক্রমণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলুমদের সাহায্যের জন্য মক্কা বিজয়ের প্রস্তুতি নিলেন। অতএব আমাদেরকেও যখনই কোনো মাজলুম আমরা দেখব, আমাদের সাধ্য অনুসারে তাদের সহযোগিতা করব। এই শিক্ষাগুলি আমরা মক্কা বিজয়ের মক্কা ফাতহ মক্কার দ্বারা আমরা পেলাম। মক্কা বিজয়ের মাধ্যমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাগুলি আমরা গ্রহণ করব এবং সর্বক্ষেত্রে এই শিক্ষাগুলি আমাদের যেন বাস্তবায়ন করতে পারে সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। আফাকান আল্লাহ আল জামি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।